আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে শাহরাস্তি অনলাইন স্কুল থেকে তোমাদের সামনে এসেছি পরিসংখ্যানের আরেকটি ক্লাস করার জন্য। গত ক্লাসে তোমাদের সাথে আমি গড়ের সম্পর্কে আলোচনা করেছিলাম। অবিন্যস্ত উপাত্ত দিয়ে কীভাবে করবে আর বিন্যস্ত উপাত্ত দিয়ে কীভাবে করবে সেটা তোমরা ভালোভাবেই জানো। গড় সম্পর্কে আমরা গত ক্লাসে একটু রিভাইজ দিয়েছিলাম। আজ আমি তারই ধারাবাহিকতায় মধ্যক নিয়ে আলোচনা করব। গড়ের পরে আমরা মধ্যক নিয়ে আলোচনা করব। বোর্ডের মধ্যে দেখো আমি কয়েকটি সংখ্যা লিখেছি। সেই সংখ্যাগুলোর মধ্যে একটু লক্ষ্য করলেই দেখবে সবগুলো সাজানো সংখ্যা। সময়টাকে কমিয়ে আনার জন্য আমি সাজানো সংখ্যাগুলোকে উঠিয়েছি। তোমাদের এরকমভাবে সাজানো সংখ্যা থাকবে না। তোমাদের প্রশ্নের মধ্যে এলোমেলো অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে মধ্যক নির্ণয় করার জন্য। মধ্যক নির্ণয়ের জন্য তোমাদেরকে সর্বপ্রথম যে কথাটি মনে রাখতে হবে, অবশ্যই একে সাজিয়ে নিতে হবে। এখানে সাজানোর কোনো বিকল্প নেই। হয় মানের ঊর্ধ্বক্রমে সাজাবে, না হয় মানের অধক্রমে সাজাবে। অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যেভাবেই তোমার মনে ইচ্ছা হয় সেভাবেই তুমি সাজাবে। মোট কথা তোমাকে মধ্যক নির্ণয়ের জন্য উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হবে। আমি কিছু সাজানো উপাত্ত এখানে দিয়েছি, সেখান থেকে আমরা মধ্যক নির্ণয় করব। এখানে 30 জন ছাত্রের গণিতের নাম্বার দেওয়া আছে, মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয়ের দুইটা সূত্র আছে, একটা জোড়ের সূত্র, একটা বেজোড়ের সূত্র। যেহেতু আমি এখানে 30 মানে কি মোট সংখ্যা, মোট সংখ্যাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি। তাহলে লিখবা এখানে n = 30, যা জোড় সংখ্যা। n = 30, যা জোড় সংখ্যা। সুতরাং মধ্যক সমান অর্থাৎ এই কথাটা লেখার অর্থ হচ্ছে জোড়ের মধ্যকের সূত্র একটা আর বেজোড়ের মধ্যকের সূত্র আরেকটা। আমি এখন জোড়ের মধ্যকের সূত্র দেখাচ্ছি তোমাদেরকে, এরপর আমি বেজোড়ের সূত্রটাও দেখিয়ে দেব। তাহলে জোড়ের মধ্যকের সূত্র কি? n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই হচ্ছে তোমার জোড়ের মধ্যকের সূত্র। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n কত হলো? 30। তাহলে n এর জায়গায় তুমি 30 লেখো, ডিভাইডেড বাই 2 তম পদ। যতক্ষণ পর্যন্ত তুমি পদ না আনবে ততক্ষণ পর্যন্ত তোমাকে পদ কথাটা লিখতে হবে। 30/2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2 সমান কাটা দাও 15 দুগুণে 30, কাটা দাও 15 দুগুণে 30, তাহলে 15 তম পদ যোগ 15 16 তম পদ ডিভাইডেড বাই 2। এবার আমরা পদ আনব। পদ মানে কি? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। আমরা ব্যাকরণে পড়ে আসছি, তাই না? বাংলা সেকেন্ড পেপারে পড়ছি আমরা। তাহলে এখন এই পুরাটা একটা বাক্য, প্রত্যেকটা সংখ্যা এক একটা পদ। তাহলে যদি তুমি 15তম পদ ধরো, তাহলে তোমাকে এখানে গুণে 15 পর্যন্ত যাইতে হবে। এই জন্যই আমাদের বলছিলাম যে সাজিয়ে নিতে হবে। এলোমেলোটার থেকে তুমি 15তম পদ খুঁজলে তোমার মধ্যক নির্ণয় হবে না। 1 2 3 14 15, এই হচ্ছে 15, আর 16তম পদ এই হচ্ছে 16। তাহলে এখন তুমি যখন পদটা নিয়ে আসবা তখন কিন্তু তোমার 15 এই তম পদটা আর লিখতে হবে না। 15তম পদ, 15তম পদ, তার অর্থ হচ্ছে 15 নাম্বার পদটাকে আনবে, 16তম পদ তার মানে 16তম পদটাকে আনবে। তাহলে আর তোমার এই পদ কথাটা আর লিখতে হবে না। তাহলে 15তম পদ হচ্ছে 62, এই যোগ চিহ্ন দাও। 16তম পদটা হচ্ছে 63 ডিভাইডেড বাই 2।
সমান সমান, এখন এই দুটাকে যোগ দাও, 3 আর 2 5, 6 6 12, নিচে লেখো 2। এবার 2 দ্বারা 125কে ভাগ দাও, 6 দুগুণে 12, 5 নামাও, 2 দুগুণে 4 থাকে 1, দশমিক দাও 0, 5 দুগুণে 10। তাহলে এখানে মিলল আমাদের কি আসছে 62.5, লেখো 62.5। এখন কি লিখবে? এখন লিখবে নির্ণেয় মধ্যক সমান সমান 62.5। এই হচ্ছে তোমার জোড়ের মধ্যক নির্ণয়। এখানে আমরা জোড়ের মধ্যক দেখলাম, এখন আমরা দেখব বেজোড়ের মধ্যকের সূত্রটা কি। তাহলে আমরা একটা সংখ্যা হয়তো হয় বাড়াই দিব, আমরা তো বা কী করবো, একটা সংখ্যা কমাই দিব। যদি আমি 92টা কমাই দেই তাহলে হবে 29 বেজোড় সংখ্যা। আর যদি আমি আরেকটা 92 বা আরেকটা 93 বা আরেকটা যে কোনো একটা সংখ্যা লিখি, বড় লিখতে হবে, কারণ যেহেতু আমাদের এটা সিরিয়াল থাকবে। তাহলে হবে 31, সেটাও হবে কি বিজোড়। তাহলে আমরা এখন বিজোড় দিয়ে করব। একটা সংখ্যা আমি কমাই দেই 90 পর্যন্ত, তাহলে কয়টা সংখ্যা হলো 29। চলো আমরা দেখি, এখানে n সমান সমান 29, যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা। তাহলে আমি এই দাগটাও মুছে দেই। দেখো এখন সুতরাং মধ্যক, এখানে সূত্রটা আবার পরিবর্তিত হয়ে দেখো কি সূত্র আসে। আমরা এতক্ষণ আমরা জোড়ের সূত্র দেখলাম, এখন দেখব বেজোড়ের সূত্র। সুতরাং মধ্যক n + 1/2তম পদ, এটা হচ্ছে তোমার বেজোড়ের সূত্র। তাহলে n সংখ্যাটা কত 29 যোগ 1 ডিভাইডেড বাই 2তম পদ সমান সমান 29 এরকে 30, 2তম পদ সমান সমান 30কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় 15, তাহলে 15তম পদ সমান সমান। এইবার 15তম পদটা আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই হচ্ছে তোমার 15তম পদ। কত 15তম পদটা 62, 15তম পদ হচ্ছে 62। তাহলে এখানে লেখো 62। নির্ণেয় মধ্যক কি হবে? নির্ণেয় মধ্যক হবে 62। আমরা উপাত্ত থেকে জোড়ের মধ্যক দেখলাম, বেজোড়ের মধ্যক দেখলাম। এখন যদি উপাত্ত না দিয়ে তোমাদের একটা ঘর দেয়, তখন তুমি কিভাবে বের করবে, আমরা এখন সেটা সম্পর্কে আলোচনা করব। এখন এরকম যদি ঘর দেওয়া থাকে, ওইরকম উপাত্ত দেওয়া ছাড়া যদি এরকম ঘর দেওয়া থাকে, তাহলে তোমরা কিভাবে তৈরি করবে মধ্যক, আমরা এখন সেটা দেখব। এমন যদি ঘর দেওয়া থাকে, তাহলে তোমাকে প্রথমে তৈরি করতে হবে ক্রমযোজিত সারণী। কি তৈরি করতে হবে? ক্রমযোজিত সারণী। তো কীভাবে তৈরি করতে হয়? ক্রমযোজিত সারণীর জন্য আমাকে 3টা ঘর নিতে হবে। এই হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বারের ঘর, এই হচ্ছে তোমার গণসংখ্যা, আর এটা হলো ক্রমযোজিত সংখ্যা। প্রাপ্ত নাম্বার, গণসংখ্যা, ক্রমযোজিত সংখ্যা, ক্রমযোজিত সংখ্যা। তাহলে প্রাপ্ত নাম্বার যাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এই ঘরটাকে এখানে তৈরি করেছি। তোমার n হচ্ছে মোট, n সমান সমান কত হলো 50। এখন আমি ক্রমযোজিত সারণী তৈরি করতে যে আমার শেষ ঘরে যদি 50 আসে, তাহলে বুঝবে যে তোমার ক্রমযোজিত সারণী সঠিক হলো। তাহলে দেখো 5টাকে আমি প্রথমে নিলাম, ক্রমযোজিত সারণী মানে প্রথম সংখ্যাটা নিব। এখন প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ দিব। 7 5 12, 12 আর 10-এ 2, 1 1 2 22, 5 6 7 2 আর 1 3, 8 7 15 5 হাতে 1 3 আর 1 4, 45 আর 3-এ 45, 46 47 48, 48 আর 2-এ 50। দেখো ক্রমযোজিত সারণীর শেষ সংখ্যাটা আর তোমার n মিলছে, তার মানে তোমার কাজটা সঠিক হয়েছে। মতো লিখবা n সমান সমান 50
যা জোড় সংখ্যা। সুতরাং মধ্যক সমান সমান n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে সমান সমান n এর মান কত? এখানে দেখো 50 আছে, তাহলে তুমি দেখো এখানে 50, n এর জায়গায় 50 লেখো, নিচে লেখো 2 তম পদ যোগ 50/2 1 তম পদ ডিভাইডেড বাই 2। 50কে 2 দিয়ে কাটা দিলে কত থাকে? 25। এখানেও কাটা দাও, থাকে 25। তাহলে 25তম পদ, 25তম পদ যোগ 25 আর 1 26তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমাদের কাজ কি? 25 এবং 26তম পদটাকে নির্ণয় করা। আমরা এর আগে উপাত্ত ছিল গুণে ওখান থেকে নিয়ে আসছি, এখানে তো সেই উপাত্তগুলো ছড়ানো ছিটানো নাই। তাহলে আমাকে এখানে বাইর করতে হবে কোন ঘরে 25তম পদটা আছে। এগুলোর অর্থ কি? 50টা নাম্বার 5 জন পাইছে, এটা দিয়ে এটা বোঝানো হয়। 5 জনে 50 নাম্বার পাইছে, 7 জনে 55 নাম্বার পাইছে, 10 জনে 60 নাম্বার পাইছে, এটা হচ্ছে এর অর্থ। তো সেক্ষেত্রে এই 25তম পদ কোনটা? যদি এরকম সিরিয়ালে লিখতা তাহলে 25তম পদ কোনটা, কোন ঘরে আছে? তাহলে দেখো 50কে যদি 2 ভাগ করো 25 হয়, 25টা কোন ঘরে আছে আমরা সেখানে যেতে পারি, অথবা সবচেয়ে বেশি গণসংখ্যা কোন ঘরে আছে আমরা সেখানেও দেখতে পারি। দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এই ঘরে, আর এখানে 5-এর পর থেকে 6 থেকে 12 পর্যন্ত এই ঘরে, 13 থেকে 22 পর্যন্ত এই ঘরে, 23 থেকে 37 পর্যন্ত এই ঘরে। দেখা যায় 23 থেকে 37 পর্যন্ত যদি এই ঘরে থাকে তাহলে 25তম পদটা আমার এই ঘরে পড়ে, তাই না? তাহলে যদি এই ঘরে পড়ে, এখানে গণসংখ্যাও সবচেয়ে বেশি, তাহলে এই ঘরের প্রাপ্ত নাম্বার কত? 65। তাহলে আমার তম পদটা হবে 65। তাহলে এখানে 25তম পদ লিখব 65, 26তম পদ আমার ঠিক এখানেই পড়তেছে, ঠিক আছে? 37 পর্যন্ত যেহেতু এখানে, তাহলে এই পদটাই 65। তাহলে 65 যোগ 65 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 5-এ 5-এ 10-এ 0, হাতে 1, 6-6 12 রেখে 13 ডিভাইডেড বাই 2 সমান সমান কাটাকাটি দিলে হয় 6 দুগুণে 12, হাতে 1, 1 আর 10, 5 দুগুণে 10, 65। তাহলে নির্ণেয় মধ্যক সমান সমান 65। একই রকম, শুধু এটা ঘর থেকে তুমি কিভাবে তৈরি করবা, কোন ঘরে তোমার পদটা পাবা সেটাকে তুমি সিলেকশন করবা। সেটা কিভাবে করবা? সবচেয়ে বেশি গণসংখ্যা যে ঘরে সেখানে তোমার সংখ্যাটা আছে এটা অনুমান করে নিবা। আর সঠিক পদ্ধতি হচ্ছে 50কে ভাগ দেওয়ার পরে যেই ঘরটা নাকি তোমার ক্রমযোজিত ঘরে আসে সেটাকে দেখতে পারো। দ্বিতীয়ত এখানে ভাগ করার পরে 25তম পদটা কোথায় আছে তোমাকে সেই ভাগে যেতে। সবগুলি দেখো একই জায়গায় মিলতেছে। 6 থেকে 12 পর্যন্ত 5 পর্যন্ত এই ঘরে, 6 থেকে 12 পর্যন্ত এই ঘরে, 13 থেকে 22 পর্যন্ত এই ঘরে, 23 থেকে 37 পর্যন্ত এই ঘরে। তাহলে এই 37-এর মধ্যেই দেখো আমার 25তম পদটা চলে আসতেছে। তাহলে এইটার পদ কত, মানে কত নাম্বার কত পাইছে? 65। তাহলে এই 65টা, তাহলে 25, 26 দুটোটাই এই ঘরে আছে, দুটোটাই হবে 65। ঠিক একইভাবে আমরা বেজোড়ের সংখ্যাটাও করতে পারি। কিভাবে করতে পারি বেজোড়ের সংখ্যাটা? যে কোনো একটা সংখ্যা কমাই দাও। ধরো এখানে যদি তুমি 49 হয়, 48, 49, সেক্ষেত্রে তুমি এই 2-এর জায়গায় তুমি 1 দাও। তাহলে তোমার কি হয়ে গেল? এটা বেজোড় হয়ে গেল না? এই 49টা বেজোড় হয়ে গেল না? তাহলে তুমি সেখানে লেখো n সমান সমান 49, যা বেজোড় সংখ্যা। সুতরাং মধ্যক। এখন সেই তুমি বেজোড়ের সূত্রটা লেখো। বেজোড়ের সূত্রটা কি? n + 1/2 তম পদ। তাহলে n আমরা পাইছি 49 যোগ 1/2 তম পদ সমান সমান 49 আর 1 50/2 তম পদ। এখন যখন তুমি কাটাকাটি করবা, দেখো 50কে যদি 2 দিয়ে কাটা দাও তাহলে কী হবে? 25তম পদ। 25তম পদটা এখন খুঁজি আমরা কোথায় যায়, সেই আমরা এখানে পাইছি। তাহলে 25তম পদটা আসতেছে 65। তাহলে 65 হচ্ছে তোমার মধ্যক, নির্ণেয় মধ্যক 65।
উপাত্ত থেকে কিভাবে মধ্যক নির্ণয় করবে, তারপর সারণী থেকে এরকম সারণী দেওয়া থাকলে কিভাবে মধ্যক নির্ণয় করবে, আমি দুইটাই দেখাই দিলাম। আশা করি মধ্যক সম্পর্কিত যে ধরনের দ্বিধাদ্বন্দ্ব তোমাদের মধ্যে আছে আজকের ক্লাসের পরে এই দ্বিধাটা আর থাকবে না। তোমরা একটু অনুশীলন করবে, দেখবে তোমাদের কাছে সব কিছুই সহজ হয়ে যাবে। পরীক্ষা হবে না সব কিছু এই চিন্তা ফেলে রেখো না, কারণ পরিসংখ্যানটা তোমাদের নবম দশম শ্রেণীতে আছে, এটা হচ্ছে কমন আইটেম। তো সুতরাং এখান থেকে যদি তুমি পরিষ্কারভাবে নবম শ্রেণীর ক্লাসগুলো শুরু করো, পরিসংখ্যানের বিষয়গুলো যদি এখানে কমপ্লিট করো, তাহলে দেখবে তোমার কাছে নবম শ্রেণীর ক্লাসগুলো সহজ মনে হবে। তো বাসা করছো তো, ক্লাসগুলো তোমরা ঠিকমতো দেখছো, এই অঙ্কগুলো ঠিকমতো অনুশীলন করছো, আশা করি করছো। তোমাদের প্রতি আমার সেই বিশ্বাস আছে তোমরা বাসায় এমনি এমনি সময় নষ্ট করতেছো না, নিশ্চয়ই লেখাপড়াগুলো মন দিয়ে করছো। আর আমার এই ক্লাসগুলো দেখে তোমরা আরেকটু বেশি বেশি করে চর্চা করবে, অনুশীলন করবে। স্কুলে আসলে কিন্তু এগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এগুলোর উপর একটু পরীক্ষা নেওয়া হবে। তাহলে শুধু শুধু সময় নষ্ট না করে এই ক্লাসগুলোতে একটু মনোযোগ দেখবে এবং ক্লাসগুলোকে চর্চা করবে। কেমন? এই আশা করি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।